তোমরা অনেকে ত্রিকোণমিতিক রাশির আদর্শ কোণের পরিমাণ অনেকে মুখস্থ করার চেষ্টা করো, তবে খুব সহজেই আমরা মুখস্থ করা ছাড়া ত্রিকোণমিতিক রাশির আদর্শ কোণের পরিমাণগুলো বের করতে পারি। কিভাবে একটু দেখি। সর্বপ্রথম 0 1 2 3 4 পাঁচটা সংখ্যা আমরা লিখে ফেলবো। এই সংখ্যাগুলোকে প্রথমত আমরা 4 দ্বারা ভাগ করব। যে সংখ্যাগুলো আমরা কাটাকাটি করতে পারবো সেগুলো আমরা কাটাকাটি করে নিব। এবার করব কি, সবগুলোকে আমরা বর্গমূল করে দেব। 0 বর্গমূল হচ্ছে 0, √1/4 হচ্ছে √1 এর বর্গমূল 1, আর √4 এর বর্গমূল হচ্ছে 2, √1 এর বর্গমূল 1, √2 এর √2 এর কোনো বর্গমূলের মান আছে, তবে সেটা আমরা পরিপূর্ণ বা পূর্ণ সংখ্যা লিখতে পারবো না, সেটা আমি √2 যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। √3/2 আর এখানে 1। এখানে আমরা যে মানটা পেলাম এই মানটাকে সাইনের আদর্শ কোণের পরিমাণ হিসেবে ধরে নেব, অর্থাৎ sin θ 0 half 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। অর্থাৎ sin θ 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এখন এই মানগুলোকে যদি আমরা বিপরীত দিক থেকে যদি লিখি তখন সেটা cos θ কোণের পরিমাণ হবে। অর্থাৎ sin 90 ডিগ্রি ভ্যালু যেটা 1 সেটা আমরা যদি বিপরীত থেকে লেখা শুরু করি তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু হবে 1, 30 ডিগ্রি হবে √3/2, 45 হবে 1/√2, তারপর হবে হাফ, তারপর হবে 0। tan θ সমান sin θ বাই cos θ। এখন আমার প্রয়োজন হচ্ছে tan 0 ডিগ্রি মান বের করা। তাহলে আমি কি করব, tan 0 ডিগ্রি সমান sin 0 বাই cos 0। sin 0 ডিগ্রি হচ্ছে 0, cos 0 ডিগ্রি হচ্ছে 1, অর্থাৎ 0/1 হচ্ছে 0। tan 0 ডিগ্রি হচ্ছে 0। এরপর আসি tan 30 ডিগ্রি। আমরা একই ভাবে কাজ করব। tan 30 sin 30 বাই cos 30 মান বের হয়ে আসবে 45। sin 45 tan 45 ডিগ্রি সমান হচ্ছে sin 40 বাই cos 45। সেম ভাবে আমরা sin 45 এর মান বসাবো, cos 45 এর মান বসাবো। মানটা বসালে আমরা এখানে tan 45 এর মান পেয়ে যাব। cot θ সমান 1/tan θ। একই ভাবে tan cos 0 ডিগ্রি ভ্যালু বের করার জন্য আমরা কি করব, 1/tan cos 0 ডিগ্রি ভ্যালু বের করার জন্য আমরা কি করব, 1/tan 0 ডিগ্রি। তাহলে আমার এখানে tan 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত। tan θ মান যেভাবে আছে এটা বিপরীত ক্রমে যদি আমরা লেখা শুরু করি আমরা cot θ মানগুলো পেয়ে যাব। অর্থাৎ tan θ 90 ডিগ্রি ভ্যালু, tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, বিপরীত ক্রমে যদি লিখি cot 0 ডিগ্রি ভ্যালু হবে অসংজ্ঞায়িত। tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, cot 30 ডিগ্রি ভ্যালু হবে √3। 1 বিপরীত ক্রমে লিখলাম 1/√3 0। cosec θ 1/sin θ, cosec 0 ডিগ্রি প্রথমে আসি cosec 0 ডিগ্রি ভ্যালু, তাহলে cosec 0 ডিগ্রি সমান 1/sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, 1/0 হবে অসংজ্ঞায়িত। এরপর আসি 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি 1/sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 1/2 সমান 2। ঠিক একইভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করে cosec θ অন্যান্য ডিগ্রির মানগুলো বের করে নিতে পারি। sec θ মানটি কি করব, আমরা সূত্র ব্যবহার করে করতে পারি, অথবা cosec θ মানটি, cosec θ যে সমস্ত ডিগ্রির মানগুলো এখানে বসানো আছে আমরা বিপরীত ক্রম থেকে লিখলে sec θ মানটি পাওয়া যাবে।